১৭.৫ কোটি লোককে নিয়ন্ত্রণ করা যে কি কষ্টকর। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মনে করেন মব ভায়োলেন্স বন্ধে জনগণ সরব হয়েছেন। উপদেষ্টা বলেন জনগণই এখন মব ভায়োলেন্স বন্ধ করবে, আইন কারো হাতে তুলে নেয়ার অধিকার নেই। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই। সোমবার দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজারের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কথা বলেন উপদেষ্টা। এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই আমাদের আজকে সভাটা। মাদক নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন মাদক কক্সবাজারের উপর দিয়ে আসে, শুধু বাহক নয়, গডফাদার ধরতে হবে। আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আছে। আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোন অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করা যায়। এমনকি মাদক নির্মূলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনের কথাও বলেন উপদেষ্টা। যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি, কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে। এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম, তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি। এর আগে সকালে কক্সবাজার পৌঁছে বিজয় সরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে জুলাই স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এটার ভিতরে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে এবং এটার সাথে যদি দরকার হয় এবং শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তারা এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতে তাদেরও আপনারা একটু সম্পৃক্ত করবেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এবং বিভিন্ন বাহিনীর প্রধান ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তার শিপু, টিটিএন।